নবী মসজিদে নববীর জমিনে বসে এমন সময় সাহাবা কিরাম নবীর পাশে বসে আছে। আল্লাহ নবী মসজিদে নববী থেকে বাইর হলে দেখে সামনে একজন বৃদ্ধ মহিলা আসতেছে। নবীজি বৃদ্ধ মহিলাটার কাছে চলে গেলেন। আবু বকর দেখতেছে নবীজি মসজিদে নববী থেকে বৃদ্ধ মাতার কাছে যায় কেন? আমার নবী দেখি বৃদ্ধ মহিলা, তাক দেখি আমার রাসূল গা চাদরটা খুলিয়া ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিল। মা বসো। আবু বকর বলো মরলে নবীদের কাজ চাদর এত দাম সম্মান, নবীর যতটুক সম্মান নবীর গার মোবারক চাদর অতটুক সম্মান। নবীকে বসতে দেয়। মহিলাটার বাড়ি কোথায়? মহিলাটা যদি নবীর চাদরে বসে যায় আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি উমর সহ্য করতে পারি না। মহিলাটা নবীর চাদরে বসলো না, নবীর কানে কানে কিবা বলে আর কান্দে। মহিলাটা চলে গেলেন। নবীজি আবার মসজিদে নববীতে আসলেন। আবু বকর বলে হুজুর কোন দেশের মহিলা? আপনার চাদর মোবারকের এত সম্মান, আপনার যতটুকু সম্মান আপনার চাদরের অতটুকু সম্মান। মহিলাটা কেন চাদরে বসতে দিলেন? নবী কানে কানে বলছে আবু বকর ওই মহিলাটা তোরা চেনো কি? হুজুর চিনি না। উমর তুমি চেনো না? চিনি না। নবী কানে কান্দি বলছে আবু বকর বলে আমার মা না 6 বছর বয়সে ছাড়ি গেছে রে আবু বকর। আমি আমার মা আদর পাই নাই। ওই মহিলাটা আমার দুধ মা, উনি হল হযরতে হালিমাতুল সালিহা। আমাকে দেখার জন্য চিরে আমাকে না দেখলে থাকতে পারে না। আবু বকর আমার দুধ মা হালিমাতুল সালিহা যদি আমার চাদর মোবারকে বসে রে আমার আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী যদি নিজের দুধ মাকে এত সম্মান করতো, নিজের গাছ চাদর মোবারক পর্যন্ত যদি বসতে দেয়, আজকে আমি নিজের জন্মদাতা বাবার পায়ে চপ্পল নাই, বাবার পরনে লঙ্গি নাই, মার কাপড় একটা ধলা মার্কিন সুতির কাপড় নাই। ঈদের দিনে তুমি কত দামি পোশাক পরে ঈদের বাড়িতে যাও, আজকে তোর হতভাগা বাবাটা কালি দোয়া লঙ্গি পেনি ঈদের বাড়িতে যায়। আজকে তোর লজ্জা থাকা দরকার। তোর বউয়ের পরনে ঈদের দিন কত দামি পোশাক, ঈদের দিন তোর মাঝে একটা সাদা মার্কিন কাপড় মেলে না। রে যুবক তুমি জান্নাত যাবা, জান্নাত এত সহজ না বাবা রে বাবা। আল্লাহ নবীর কাছে সাহাবী প্রশ্ন করলো কলতু সুম্মায়ু নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোন ইবাদত আছে নাকি? নবী বলে আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আসামতে গজবে আসলো, আদার আদার মুমিন কালো, আসামতে গজবে হইল, আদার আদার মুমিন কালো, বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়।
পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, বিহারতে গজব হলো, আসাম কোকরাঝারে গজব হলো। হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসলো দুনিয়ায়? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা। বহুত যুবক আছে নিজের মাটা মাও পায় না, বাড়ি শ্বশুর বাড়ি দেয়া বউয়ের সামনে কয় আম্মা। শ্বশুর কাইমা বলছে জামাই রে কাম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না ঠিক? কি শ্বশুরক ডাকতে বাপ, কি শ্বশুরক ডাক মারে শাশুড়ি আম্মা। শ্বশুরক কয় আব্বা, মুখে হাম মেলে ডোবা। নিজের বাপটা বাড়ির বাপও কয় না, বেটা কয় বাবা তো দাদা করে গেলে। দেখছেন ডাক কেমন? তো দাদা করে গে, তো দাদি, তো লজ্জে লাগে। দাদা দাদি কোয়া লাগে, না দাদা দাদি করে গেছে, ওই সিরা করে তো দাদু করে কলে ঘর দেখা তো তোর দাদু ডাক্তার বানা আব্বা করি। ঠিক না বিটি? লজ্জা থাকা দরকার। তোর হায়া নাই, রাসূল বলছে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। যার হায়া নাই, যার ঈমান নাই, জোরে কোন ঠিক না? ঠিক না? তো জন্মদাতা বাপটা আব্বা কৃষ্ণে শ্বশুর বাড়ির বারান্দায় যাকে আব্বা সালাম আলাইকুম আসে নাই? যখন ডিজিটাল যুবক আসে না নাই? জোরে বলুন আসে না নাই? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে রে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসলো দুনিয়ায়? আমার বন্ধুরা, পৃথিবীর সব অলিদের অলি বলছিলাম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। গভীর রাতে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, যেতে যেতে দেখে রে এক নদীর কিনারে এক বৃদ্ধ মা কাঁদতেছে। আল্লাহর ওলি ভাবছেন এত রাত এই বৃদ্ধ মহিলাটা নদীর কিনারে কাঁদছে। আল্লাহর ওলিদের একটা গুণ ছিল, নবী সাহাবাদের একটা গুণ ছিল, কোন মানুষ বিপদ দিলে তাকে জিজ্ঞাসা করি গেত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ওলি গৌসুল আজম বলছে এত রাত এই বৃদ্ধ মহিলাটা নদীর কিনারে কাঁদছে। আল্লাহর ওলি আস্তে আস্তে বৃদ্ধ মাটার কাছে গেলেন। বৃদ্ধ মাটা চিনতে পারি নাই, নিজে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জিলানী রহমাতুল্লাহ বলো মা গো, এত রাইতে কেন মা নদীর কিনারে কাঁদতেছে, নদীর ঘাটে কাঁদে? মহিলাটা বলছে বেদারি, আমার মনে বড় বেদনা, আমি কেন কান্দি? আল্লাহর কাছে কান্দি, বলি আল্লাহ আমাকে দুনিয়াতে রাখিও না। জিলানী রহমাতুল্লাহ বলছিল কেন মা আপনি কান্দেন, কি দুঃখ? আমার দুঃখের কথা খুলি বললে আমার কোনো তোমার কাছে বলে লাভ হবে না। আল্লাহর ওলি বলছে বুড়ি মা তোমার দুঃখের কথাটা বলুন, কি হয়েছে? বলছে বেটা রে, আমার একটা সন্তান ছিল, আল্লাহ একটা সন্তান দিয়েছে। ও বেটা আমার স্বামী নাই,
আমি বেটাটাকে আদর যত্ন করেছিলাম, বেটাটা আমার অনুগতিত ছিল, আমি যা বলতাম আমার বেটা তা শুনতো। বেটা আমার বেটার উপযুক্ত বিয়ার বয়স হয়েছিল, আমি নিজে পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিবাহ করার জন্য আমার সন্তানকে সাজি পাড়ি দিয়ে আশীর্বাদ দিয়েছিলাম। বেটা আমার সন্তান বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে গেছিল কন্যা আনতে, বিবি আনতে। বিয়ে করি বাড়ি ফেরার পথের ব্যথা, এই নদীতে বৌমা সহকারে যদি নৌকা দুচ্ছিল, দাড়ি মাঝি সহকারে মধ্য নদীর মধ্যে নাও তলে গেছিল। আমার সন্তান বাড়ি যায় না, আমার বৌমাটা বাড়ি যায় না। আমি মা যেদিন থেকে খবর পাচ্ছিলাম আমার সন্তান এই নদীর মধ্যে নাও ডুবি পড়ি মারা গেছে, আমি ওদিন থেকে ঘুমাতে পারি না, সারা রাত কান্দি থাকি। আমার চোখের ঘুম আরাম হয়ে গেছে রে বেটা, আমি আর বাড়িতে কত কান্দি। আজকে সেই সন্তান যে নদীতে পড়ি মারা গেছে, সেই নদীর ঘাটে আসি আল্লাহকে বলছি, আল্লাহ আমার সন্তানের মতন করি আমাকে তুমি কারিয়া নাও। মাঝে কি দিনি এই পৃথিবীর জগতে, মানামিটি অতি মধুর, কি সুন্দর ভাই, মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কাঁদব নিশাইতে। বাবা বাবা আমি মা নিশাতে কান্দি কান্দি, আমার সন্তানটার কথা ভুলতে পারি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা তুমি আর কাঁদিও না, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী দোয়া করব। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আল্লাহ আমার ডাক আব্দুল কাদেরের ডাক শুনে কিনা। আরে আল্লাহর ওলিদের কতকে পাওয়া। আব্দুল কাদের জিলানী হাত তুললেন, মাবুদ আমি আব্দুল কাদের বলছি রে মওলা, বুড়ি মা চোখের পানি আর সহ্য করতে পারি না। মাবুদ রে বুড়ি মার মনের দুঃখ তুমি মুছিয়ে দাও। আল্লাহ বুড়ি মা কান্দাইও না, বুড়ি মার আদরের সন্তান তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের দোয়া করিস না রে গৌসল আজম, আব্দুল কাদের রে দোয়া করি লাভ হবে না। বুড়ি মার জন্য দোয়া করো কেন? ওনার সন্তান তো নদীতে পড়ি শেষ হয়ে গেছে, নদীতে মাছরা সব খেয়েছিল, নদীর মাছ খেয়ে পেটের মধ্যে রাখিয়ে তাকে ভুনা করিয়ে নদীর মাছ পায়খানা করিয়ে মাটিতে পায়খানা করে দিয়েছে, মাটির সঙ্গে তার মা বাচ্চা মিশিয়ে গিয়েছে। ওই সন্তান আর তো ফিরে দেওয়া যায় না, আত্ম দেওয়া যায় না। আল্লাহ 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 আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, আল্লাহ তোমার গুম্বর এখনো ফাঁক করি নাই। যেরকম আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো, পৃথিবীর মানুষকে আমি পাঠাচ্ছি, যে মাটিরে বানাচ্ছি
সেই মাটিতে রাখবো। আল্লাহ তুমি বলছো এই মাটিতে আমি কোটি কোটি বছর পরে আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। আল্লাহ এই ক্ষমতা যদি তোর কাছে থাকে, নদীর থাকি তোলা তোর কাছে বেশি কঠিন না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী অতখান দোয়া শেষ করব না যতক্ষণ পর্যন্ত বুড়িমার মনের আশা পূরণ করবা না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি। আল্লাহ বুড়িমার কলিজার টুকরা তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় গাফফার। আল্লাহ বলে আব্দুল কাদের রে কান্দিস না, কান্দিস না। এই আব্দুল কাদের নদীর দিকে তাকিয়ে দেখ রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। তার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ নদীতে ভাসিয়ে দিয়েছি। আল্লাহ আবার শোনা চালাম পৃথিবীর অলিদের কত বড় পাওয়া ছিল। আবারে পৃথিবীর এমন একজন অলি ছিল যার নাম হয় হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। পৃথিবীতে এমন একজন অলি ছিল যার নাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। বন্ধু হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এত বড় অলি ছিল বাবা, তার হাজার হাজার ভক্ত বিন্দু মুরিদান ছিল। বাকি হযরতে ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্ত বিন্দুরা বলছে, হুজুর বহুদিন থেকে দেখা হয় না, আসবেননি আমাদের গ্রামে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ বলছে, বেটারে আমি সময় মতে তোমাদের বস্তি গ্রামে চলে যাব। হঠাৎ করে হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ একদিন ভক্ত বিন্দুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গেতে গেতে যে দেখে একটা বিশাল নদী পার হওয়া লাগে। হযরতে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ ভাবলেন এই নদীটা পার হব কেমন করি। নদীর ঘাটে কিনারে গেলেন, যে দেখে একদম দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বলল, বাবা নদীটা আমাকে পার করে দাও। বলছে, হুজুর আমি এই নদীর দাড়ি মাঝি, আমি মানুষকে পার করে দেই। হুজুর আসেন নৌকাতে বসেন, আমার কর্মজীবন হলো মানুষকে পার করা। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ জিয়া নৌকার মাঝে বসে দাড়ি মাঝি নাও বয়ে আছে। অর্ধেক নদী যখন চলে গেলেন দাড়ি মাঝি বলেন, হুজুর পয়সা দাও। হ্যাঁ আসি গেছি বাবরা, আমি নিজে ঘাট পার হচ্ছিলাম, এই আদাবাড়ি ঘাট কমে তো 10 বছর পার হচ্ছিলাম নাও দিয়ে। অর্ধেক নদী গেলে হুজুর ভাই করে মানে 80 রাখবেন, তাহলে একবার লোক নামি যাবে। তা দাড়ি মাঝি বলছে, হুজুর পয়সা বাইর করে গন্তব্য জায়গা আসিস। হুজুর বলছে, বাবা আমার কাছে পয়সা নাই। হুজুর বলছে, বাবা রে আমি পয়সা নিয়ে সফর করি না, আমি তোর জন্য দোয়া করে দেব, আল্লাহ কোনদিন মাঝিরে তো অভাব দিবে না। মাঝি বলছে, না না আমি দোয়ার জন্য নৌকা চলাই না, আমি পয়সার জন্য নৌকা চলাই। আল্লাহর ওলিদের একটা গুণ ছিল, রাগ করি কথা বলে নাই। আমার মাঝি বলছে, হুজুর পয়সা দাও। আল্লাহ ওলি মালিক রহমাতুল্লাহ বলছে, বাবা রে আমার কাছে পয়সা নাই, আমি তোকে দোয়া করে দেব রে, আল্লাহ জীবনে তো কোনোদিনও বিপদ দেবে না। আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহ ওলিদের আশীর্বাদ পৃথিবীতে লাগিয়ে যাবে। আল্লাহ আমাকে এই হলদিবাড়ির হুজুর যাই টাকা কাছে শুয়ে আছে না, এই হুজুর আমাকে বলছে, আফসাজে আমি তোকে মাল বাজারে বলে গেলাম, আমার
টাকা গেছে হুজুর আমার বুকের কাপড় পাঞ্জাবি সরে দিয়ে বুকের মধ্যে ফুঁক দিয়ে বলছে আফসার সারা পশ্চিম বাংলায় ওয়াজ করবি রে ভণ্ড পীরের বিরুদ্ধে। কোন পীর তো কিছু করতে পারবে না, জাদু করতে পারবে না। আমি হুজুর ফুঁকি দিয়ে গেলাম সারা কুচবিহার জলপাইগুড়ি আসামের জমিনে কত ভণ্ড পীর আছে বাবা, 3 ব্যাটারি দিয়ে মুখ দেখা যায় না। আছে না? আছে। এই বড়ি মোষ, এই বড়ি বাবুড়ি, গোটায় রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? গান না খেয়ে খেয়ে মুখের অবস্থা টাইট বানিয়ে দিছে, পাটা ছাগলের মতন গাও বন্ধা। যখন ঠিক না বাবা, আমি আশ্রমালা পীর ধরেছি বাবা। পীর কয়েক প্রকার আছে বাবা, আটিও কলা পীর, মালকুক কলা পীর, মনিও কলা পীর। যখন ঠিক না মালিক রহমাতুল্লাহ পয়সা চাইতেছে, পয়সা নাই, পয়সা নাই। মাঝি বলো হুজুর পয়সা দিবে, আমি তোমার দোয়া চাই না, আশীর্বাদ চাই না। আর একবার যদি না কথা বলেন হুজুর, আমার নৌকার মধ্যে রশি আছে হুজুর, আমার নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো পা বাঁধবো। নদীর সব প্রাণীরা কান্দে, নদীর সব জলজন্তু কান্দে। মাবুদ আমার নদীর প্রাণীরা তো ভাগ্যবান, আজকে তোর অলি আমার উপর দিয়ে গেতেছে। আল্লাহ মাঝি চেনে না, আমরা নদীর মাছরা পিলি চিনি। ইনি হলো হযরতে মালিক বিন রহমাতুল্লাহ। মাছরা বন্ধ কান্দে, নদীর জলজন্তু কান্দন, নদীর প্রাণীরা কান্দে, জলজন্তু কান্দে। আল্লাহ এই মাঝি চেনে না তোর অলিকে। সমস্ত মাছ নৌকার চতুর্দিকে হাম মেলে আছে, হাম মেলে আল্লাহর অলিকে দেখে। আল্লাহর অলি মালিক রহমাতুল্লাহ ডান হাতটা আস্তে করিয়ে নৌকার উপর দিয়ে ওই একটা হাত মাছের মুখের মধ্যে ঢুকিয়ে গেল। মাছের মুখ দিয়ে হাতটা বাড়ি করিয়া ওই মাঝিকে বললো, বেচারে নে তোর দিরহাম, নে তোর পয়সা। যেরকম সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। মাঝি বলল, আল্লাহ মাছের মুখ থেকে পয়সা, ইনি অলি, আমি তো চিনতে পারি না। বলছে হুজুর ক্ষমা করি দাও, হুজুর আমি ভুল করেছি, হুজুর পয়সা। তুমি তো দোয়ার কাঙ্গালা, তুমি তো পয়সার কাঙ্গালা, তুমি তো আশীর্বাদের কাঙ্গাল। নাও পয়সা, নাও পয়সা নাও। হুজুরের পায়ে পড়ে গেলেন। মাঝি পা ছাড়ি যায় না। আল্লাহর ওলি আর বলল, তো নৌকা আর যাওয়া যাবে না। আল্লাহর ওলির কত বড় কেরামতি রে, অর্ধেক নদীর মাঝখানে নৌকাটাকে সুদায় পানিতে ঝাঁপ মারলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ পানির উপরে পা তোলাইল না, উপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নদীর কিনারে পৌঁছে গেলে। আল্লাহ নদীর কিনারে পৌঁছে গেলে মাঝিয়া দেখা পাইল না। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ ভাবলেন, আল্লাহ আমি তো এখনো গন্তব্য জায়গা পাইনি, আমার ভক্তবিন্দুদের বাড়ি আর কত দূর যে যেতে হবে। গেতে গেতে সূর্যের তাপ, গা ঘাম পড়িতেছে, সূর্য রশ্মি গা লাগে। আল্লাহর ওলি সামনে দেখে একটা গাছ দেখা যায়, মনে করলে একটা আশ্রয় বিশ্রাম নেই। আমরা গরমের দিনে গেলে 10 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটলে গাছের তলায় যা জিরাই না। আল্লাহর ওলি আস্তে করে একটা গাছের তলায় যা জিরন নিলেন। জিরাইতে গাছের যত প্রাণী পাখি আছে সব পাখিরা আল্লাহকে ডাকায়, আল্লাহ আমাকে পাখি বানাইছো, আজকে আমার গাছের তলায় তোর ওলি আসিয়াছে। আল্লাহ আমরা কত খুশি, আমরা কত খুশি। আল্লাহ তোর ওলি আসছে। সমস্ত পাখিরা দেয়া মালিক রহমাতুল্লাহর কানের কাছে, মাথার কাছে চিসমিস করে আর বলে, হুজুর আমরা বড় ভাগ্যবান। আল্লাহ ওলি বলল, এই পাখিরা কিসমিস
কিসমিস করো না, আমাকে আরাম করতে দাও। বেশি বেশি পাখিরা কিসমিস করে। আল্লাহ বলেন, এই পাখি আমার চেনো নাই, বারবার কিসমিস করো কেন? আমার কানটা তালা লাগালে কেন? আমাকে আরাম করতে দাও না। আল্লাহ একবার জবান দিয়ে বললেন, পাখিরে তুমি পর বিলকুল মরে যাও। বলার সাথে সাথে সমস্ত পাখিরা গাছ থেকে পড়ি ধপ ধপ করে মরে গেল। বলি বলে আল্লাহ কি ভুল করলাম? কেন আমার জবান দিয়ে মরা কথা বললাম? আল্লাহ আল্লাহ সমস্ত পাখি মরে গেল। বাপজন আমার আল্লাহ রাসূল হাদিস বলছিলেন, কত মা বাবা আছে সন্তানকে বল রাসূল হাদিসে নিষেধ করছিলেন। ওই সময় মা বাবা এই কুদোয়ার দস্তর খোলা থাকে, অভিশপ্ত দস্তর খোলা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে। হাজারো চেষ্টা করলো, তোমার সন্তান আর দুনিয়াতে রাখবে না। আমি আচ্ছা মাল্লা নিজে দেখছিলাম, নিজ চোখে দেখছিলাম। বাচ্চার স্কুল থেকে আসছিল, আমার পাশের বাড়ি বলছিল, বেডির আজকে তুই মর, কালকে খাসি কুরবানি দিন। আর ভাল বেডি স্কুল সকালে চলে গেল, আর বাড়িতে আসিয়ে তারপর দিন স্কুল টাইমে মারা গেল। কোনো রোগ নাই, কোনো বেমার নাই, স্কুলতে আসলো চড়া ধামাসকে পরিবার আছে। রাসূলের হাদিস কারেন যে ওই সময় মা অভিশপ্ত দস্তরা খোলা ছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, সেই যে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য বাপ আজকে খোদার কসম করে নিয়ে নেব, কোনোদিন বাড়িতে নিজের সন্তান নাতি নাতনিকে বলবেন না যে তুই মরে। এই যে ওই সময় মরা দস্ত খোলা থাকে অভিশাপে, আল্লাহ কবুল করলে হাজারো কান্দো, আল্লাহ তোর ডাক শুনবে না। আবু সালেহ হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ ওখান থেকে চলে গেলেন, পাখি মরি গেল, দুঃখ। আবার হাঁটা শুরু করলেন ভক্তবিন্দুর বাড়ি। আমার মালিক রহমাতুল্লাহ পিপাসা যুক্ত হয়ে গেলেন, পানি লাগে পানি। আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেল, আল্লাহ আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেল, পানি কোথায় পাবো? কোথায় গেলে পানি পাবো? আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ গেতে গেতে দেখে রে বিশাল এখান বস্তি দেখা যায়। মনে করলো ওই বস্তির দিকে যাবো, গ্রামের মানুষকে দেখা পাবো, ওখানে পানি খাবো। তন্ত বাবা পানি খোয়ানেওয়ালা কে? জোরে বলে পানি খোয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বস্তির গ্রামের কাছে গেলেন। ওই গ্রামের কাছাকাছি যায় দেখে একটা সুন্দরী মহিলা, এত রূপবতী মহিলা, পর্দার সহিত, হাতে একটা বালতি নিয়ে, রশি লাগা বালতিটা নিয়ে, সামনে একটা কুয়া আছে, ইন্দিরা পানি তুলতে আসতেছে। আল্লাহর ওলি ভাবলেন এই মেয়েটার কাছে বালতিটা নিয়ে আমি কুয়ার থেকে পানি তুলি পান করব। আল্লাহর ওলি মহিলাকে দেখে বলল, মা ও মা তোমার হাতের বালতিটা দাও মা। মা আমার কলিজাটা শুকিয়ে গেছে, মা মা আমার কলিজাটা শুকিয়ে গেছে। মেয়েটা জবাব দেয় না, কথাও বলে না, আবার বলছে মা মা তোমার হাতের বালতিটা দাও মা। তবু মহিলাটা কথা বলে না। আবার আল্লাহ ওলি বলছে, কথা বুঝো না কেন, জবাব দাও না কেন? তখন মহিলাটা জবাব দিয়েছে, হুজুর এটি গাছের পাখি পান নাই। আরে আরে তোমার অভিশাপে পরি মারা যেতে পারে, আমি আল্লাহর ওই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবে না। বলছিলাম সালাম দেওয়া হলো সুন্নত। রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন লা মিনুনা আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না।
বাজান আমাদের ভিতরে অন্তরে আমার নবীর ভালোবাসা আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখায়, তাকবীর লাগায় নাই তাকবীর। যদি নবীর ভালোবাসা আছে তাহলে আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে শিমিজানি ভেটাকুড়ি খানকায় কেরামতিয়া মাদ্রাসায় ৬৮তম বাৎসরিক সভা, আজকের সভার সর্বপ্রথম সালাম দিলাম আমার পীরে কেবলা আদরের কলিজার মণি আর সন্তানকে সালামটা দিয়ে দিলাম। আরো সালাম দিলাম আজকের সবার আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আকাশে তারকা নিচে না দূর দূরান্ত থেকে আগত সমস্ত ওলামা দ্বীনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে কলবটা দেওয়া হয় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান শুনুন, আকাশের মালিক কে? জোরে বলবেন, আরো জোরে। কালি চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? তাহলে বহুতের মালিক কে? আমাদের আজকে খানকায় যত হুজুরের ভক্তবিন্দু আছি, আমাদের মহুদ হবে কি না? কার কার হবে? আমার এক নম্বরে হবে, সবারই হবে। আল্লাহ অল্প আগে
আমি স্টেজ আইসা 2 মিনিট এই হুজুরের খালি ঘরে ঢুকবো, ইয়াতে বাড়ি থেকে একটা আমার সংবাদ এসে গেল। আমি এখনো বুকে চাপা দিয়ে আছি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার বড় সমন দিয়া আমি হুজুরের সাথে দেখা করার আগে বাবার সাথে 1 মিনিট আগে বাড়ি থেকে ফোন করলো, বড় ভাই মারা গেল। আব্বাজান খুব মহব্বত সমন দিয়েছিলেন, কিন্তু আমি তো ফিরে যেতে পারি না। ছেলেকে বললাম তোর আম্মাকে খুলি বলিস না। ছেলে বলল আব্বা আমি বলবো না। আজকে যে আমার সমন দিয়ে মারা গেলে ইনি কি জানে আজকে আমি মারা যাব? আমি স্টেজ থেকে নামি চলে যেতে হবে বাড়ি। খুব দুঃখ। এই জন্য মরণ কেউকে ছাড়বে না যতক্ষণ ঠিক না মিঠি। সাদা কাপড় পিলাইবে মোরদার খাতে শোয়াইবে, কবরতে করিবে রে তোমাক দাপন। পাগল মহল রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন। অবুঝ মনে রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়। তারাই তোমার করিবে এরে দাহাপন। তারাই তোমার করিবে এরে দাহাপন। পাগল মনে রে অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। যেরকম ঠিক যাবে ঠিক যাবে বাবা। আজকে যে আমার সমন দিয়ে চলে গেল, সারা রাত থাকার পরে সকালে যখন কবরে চলে যাবে, আপনের সন্তান নিজের মেয়ে কয়েকটা আছে, কোনোদিন যে বলবে না আমার আব্বার কবরের কাছে যে একটা রাত কাটিয়ে দেয়, তবে কেউ আপনার দিন শেষ। আপনার আপনজন কেউ নাই, যেরকম ঠিক যাবে ঠিক। মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান যদি এই কথা ভাবতো, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব নষ্ট করতো না। মুসলমান কোনোদিন মদ খেত না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান সুদ খেত না, মুসলমান নেশার ট্যাবলেট খেত না, মুসলমান ড্রাগস খেত না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান কোনোদিন পড়ার জমিনকে আঘাত করতো না, আল কাটিয়ে জমিন দখল করতো না। জোরে কোন ঠিক না বেঠি? জোরে বলো। আল্লাহ বলি দিন লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বয়ান করতেছে, বান্দা আমার বান্দিরে, আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীল বান্দিরা। আব্বা আমার
মুসলমান যদি আল্লাহর হুকুম আদেশ যদি মানত, মুসলমান কোনোদিনও বাবা আল্লাহর হুকুম মানলে ওই মানুষটা কোনোদিনও মদের গিলাসটা হাতে নিত না। ওই মানুষটা আল্লাহর কোরআন যদি জানতো, ওই মানুষটা কোনোদিন গাঁজা খাবে না, ওই ছেলেটা কোনোদিন মদ খাবে না, ওই ছেলেটা কোনোদিন সুদ খাবে না, ওই ছেলেটা কোনোদিন তাজ হাতে নিবে না, ওই ছেলেটা কোনোদিন নেশার ট্যাবলেট বলাবে না, ওই ছেলেটা কোনোদিনও বাবা ও সোনারে পড়ার বস্তু চুরি করবে না। যদি তার ভিতরে আল্লাহর কোরআন থাকা তাকুমুল্লাহ, আল্লাহ বলছে তুমি যদি আমার ভয় করো ও বান্দা আমি তোমার আপন হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহ তো ভয় করে না। মুসলমান আল্লাহকে ভয় করলে আর মসজিদুল বাইতুল্লাহ মুসলমান আযান হওয়ার সাথে সাথে মসজিদের কাতারে কাতারে লাইন হতো। যেরকম ঠিক না ঠিক। কত মুসলমান আছে বাজারে মসজিদ থাকলে আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাবা আল্লাহর ডাক কত মধুর, যেরকম ঠিক না ঠিক। দুনিয়ার একটা গান শুনলে তিনবার শেষ করে গানটা রিপ্লাই করলে গানটা ভালো লাগে না। যেরকম ঠিক না ঠিক। আল্লাহর ডাক এত সুন্দর। একবার যদি দেখাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাখের মতন মধু পৃথিবীতে নেই। যেরকম ঠিক না ঠিক। মুসলমান আযান শুনিয়ে চার দোকানে এক কাপ চা 5 টাকা দিয়ে কিনে 2 ঘন্টা গল্প করে, আর মাগরিবের নামাজটা 10টা মিনিট যে নামাজ পড়া তার ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক। কান্ত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? চা খেয়ে কয় চাচা আল্লাহ দিয়ে নামাজ আমার তো পড়িনি, আল্লাহ ঠিক রাখছে। নামাজ না পড়ি ইমানগুলো ঠিক আছে। যেরকম ঠিক না বিঠি। নামাজ পড়লো না, আল্লাহ কোরআনে বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আমার হুকুমকারী আমার আদেশকারী বান্দা বান্দিরা। আল্লাহর হুকুম হলো নামাজ। as-সালাতু আলা মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজ যদি না পড়ি জান্নাতের চাবি পাই কেমন করে? যেরকম সালাত। ঠিক না বিঠি বাবা? কথা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আব্বারা শুনে রাখুন, পৃথিবীর সব অলিদের অলি ছিলেন, সব আউলিয়া ছিলেন। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি আযান শুনলে আবু সালে ঠিক থাকতে পারে নাই। মসজিদ আযান হলো রে, আবু সালে খিদা কান্দে। আবু সালে খানা নাই, খিদার জ্বালায় কান্দে। আল্লাহ আমি আজি কয়দিন থেকে অনাহার। আবু সালে আযান শুনিয়া আর সহ্য করতে পারে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আল্লাহ আমার খিদার জ্বালায় জীবন যেতে পারে, তোমার হুকুম নামাজ আমার কাছ থেকে যেতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিলেন বাবা হযরত আবু সালে জঙ্গি। নামাজ আযান শোনা যায়, খিদায় কাতর। আবু সালে উযু করিতে যায়, সামনে ঝর্ণা নদী। আবু সালে বড় খিদার কাতর, আল্লাহকে বলে, আল্লাহ আমি খিদার কাতর হতে পারি, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করতে পারি না। আবু সালে উযু করতে গেল নদীর ঝর্ণাতে। আবু সালে দোয়া করে উযু করে রে, উযু করে
এমন সময় আবু সালে দেখে ওই উজু করতে করতে দেখে নদীর উজান দিকে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে ভাবলো আল্লাহ বুঝা আমার রেজেক পাঠে দিতেছে। আবু সালে উজু শেষ করিলেন, ফলটা পানির থাকি তুলে নিলেন, উজু শেষ করে ফলটা খাইলেন। খাওয়ার পরে নামাজ আদায় করলেন। মনে মনে ভাবিল রে এই ফলটা আমার জন্য হালাল হলো না, এই উজান থেকে ফলটা ভাসি আসলো, নিশ্চয় কোনবা একটা মালিকের গাছের ফল। আমি সেই ফলের মালিককে না জিজ্ঞাসা করি, আমার ফলটা খোয়া যাইছিল না, কারণ মালিক যদি নারাজ হয়ে যায় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আবু সালে ভাবলেন আল্লাহ ও মওলা আমি বড় ভুল করলাম, যতদিন পর্যন্ত এই ফলের মালিকের দেখা করব না যতদিন ইনি আমাকে মাফ করবে না, মনে হয় আমার মাবুদ মাওলা আমার ইবাদত কবুল করবে না। আবু সালে জঙ্গি মুসা ভাবিল রে ওই ফলটা যখন উজান দিকে ভাসি আসিলেন, নিশ্চয় উজান দিকে এই ফলের গাছ আছে, যত দূরে থাকুক না কেন আমি এই ফলের বাগানের মালিকের কাছে ক্ষমা নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতন কত মা আছে, তোমার সন্তান ব্যাপারীর বাড়ির লেসু শুরু করি আনছে, আনে না আসি দেখে নেসু ডব নেসু, বাবা বাবা রাহুল কাল নেসু, বাবা ব্যাপারী হলে নেসু ঘিরিয়ে দিচ্ছি না যখন ফাটে আইছো, বাবা মিষ্টি গিরি কালকে আরো ফাটে আনিস। কত ওই নেসুতে খোয়া বাড়ির মালিকের হালাল না হারাম? জোরে বলে। কত ভাই আছে ভোট বাড়ি দেখলে সওয়ানি দেয়, বাপ খালি মাথা মতো করি খায়, বাবা ভোট বাড়ি কোটে পালু কলে ব্যাপারী ঘরে ভোট বাড়ি ঘিরি দিছে না নেট জাল দিয়ে না মই ফাটে নিয়ে আসছ, বাবা মিষ্টি খুব কালকে আরো 2 কেজি ফাটে আনিস। যেরকম ঠিক না ঠিক? আপনি যে মেসু বলেন এই ভোট বাড়িতে খালেন, কামরাঙ্গা খালেন, জাম খালেন, এটা আপনার জন্য হালাল হলো না। যেরকম ঠিক না বিটা ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আছে, তোমাদের এলাকায় নাই বাবা। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজান দিকে রওনা হলেন, যেদিকে ফলটা ভাসি আসছিলেন উজানে যেতেছেন। গেতে 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 দিন চলে যায়, ফলের গাছ পায় না নদীর কিনারে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আরে ক্লান্ত হয়ে গেল, কোথায় গাছ আর কত দূরে যাব রে। গেতে গেতে দেখে যে ফলের ফল খেয়েছে ওই গাছ ওই নদীর কিনারে আছে, ফল আটটি আছে। আবু সালে মনে করলো এই গাছের ফল হবে, এই তো নদীর কিনারে আছে রে। আবু সালে চিন্তা করলো এই ফলের গাছ কার, খুঁজে বার করতে হবে, উনি যদি আমাকে মাফ দেয় আল্লাহ মাফ করবে। আবু সালে ফলের বাগানের মালিকের বাড়ি খুঁজে, ওই ফলের বাগান গাছের নদীর কিনারের গাছ, ওই ফলের বাগানের মালিক হলো এক বিশাল আল্লাহ ওলি। বিশাল আল্লাহ। আবু সালে জঙ্গি মুসা ফলের বাগানের বাড়িতে চলে গেলেন, যা বলেন চাচা বাড়িতে আছেন কি? ফলের বাগানের মালিক বলল কোথায় বাড়ি তোমার বাবা, তোমার নাম কি, আসলি কেন? কবে না কই যে চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। আয় আবু সালে কেন আসলি, বলো না বাড়ি কোথায়? বলো হুজুর চাচা আমার বাড়ি হলো জিলান শহরে। কোথায়? জিলান শহরে। আসলি কেন? ও চাচা নদীর কিনারে ফলের গাছটা খা, নদী
নদীর ঘাটে। কইছে বাবা গাছটা আমি গেড়েছি গাড়িছি। চাচা গো আমি আপনার বহুত অন্যায় করেছি। কেন বাবা? এই গাছের ফল পানিতে ছিঁড়ে পড়ছে, এই ফলটা ভাসতে ভাসতে চলে গেছে। আপনার বিনা পারমিশনে খিদের জ্বালা সহ্য করতে না পারি আমি ওই তোমার গাছের ফল ভাসি যাওয়া ফলটা আমি খেয়েছি। চাচা গো খোদার হস্তে আমাকে ক্ষমা করি দাও। ফলের বাগানের মালিক ভাবলো রে এ কোন পাগলা রে, আমার গাছ থেকে কত ফল পানি পড়ি চলে যায়, এত বছর হলো কোনো মানুষ আমার কাছে মাপ নেই নাই, ইনি আসলো মাপ নিতে, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। যেরকম তোকে মাপ করে দিতে পারি নাই, আমি ফলের মালিক, কিন্তু একটা সত্য কি চাচা সত্য। এক নম্বর সত্য হলো আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেল চাচা, 4 বছর চলে গেল চাচা মাপ দিবেননি। ফলের বাগানের মালিক বলছে না এখনো মাপ দেব না কেন? আবার 4 বছর বিনা পয়সায় বিনা মজুরি গোলামি করতে হবে। কয় বছর হলো? আরো জোরে বলুন। 8 বছর চলে গেল। আবু সালেহ কান্দে, আল্লাহ গো একটা ফল খেয়েছি নদী দিয়ে গেছি, 8টা বছর গোলামি করলাম, আল্লাহ আজকে মাপ দেয় কিনা। 8 বছর দেয়া ফলের মালিকের কাছে বললেন হুজুর 8 বছর গোলামি করলেন মাপ দিবেননি। ফলের বাগানের মালিক বলছে না আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 12 বছর চলে গেল। আবু জাহেল জঙ্গি কান্দে, আল্লাহ একটা ফল খেয়েছি খিদার জ্বালায় সহ্য করতে পারি, আজকে আমার 12টা বছর গোলামি করতে গেল বিনা পয়সায় বিনা মজুরিতে, আজকে ফলের বাগানের মালিক আমাকে মাফ করবে কিনা? 12 বছর পরে ফলের বাগানের মালিকের কাছে গেলেন, চাচা গো আজকে 12টা বছর চলে গেল গো চাচা, আমি আপনার অন্যায়কারী, আপনার গাছের ফল সপরিচয় চলে গেছে, ফল খেয়েছি, 12 বছর গোলামি করলাম, চাচা আজকে মাপ দিবেন না? ফলের বাগানের মালিক বলল বেটারে মাফ করব, আজকে মাফ করে দেব, কিন্তু সত্য আছে কি এই ব্যথা মাফ করে দিলে আমার সত্যটা মানি নিতে হবে। আবু জাহেল জঙ্গে বুঝে বলল চাচা সত্য কি? কইছে ব্যথা আমার একটা মেয়ে আছে রে, মেয়েটা কানা খোরা, দেখে না, হাঁটতে পারে না, দেখাতে একদম কুরসি, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করে নাও তাহলে তোকে আমি ক্ষমা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মেয়ে আছে আমার, মেয়েটা কানা খোরা, হাঁটতে পারে না, চলতেও পারে না, মেয়েটা চোখে দেখে না, একদম দেখাত কুরসি, মেয়েটাকে যদি বিবাহ করা স্বীকার করো তাহলে ক্ষমা করো। বাবা আপনার ছেলেকে যদি দেখি বলেন বাবারে আসামে গেছিলাম, আফসার মাওলানার গ্রামে গোলগঞ্জে গেছিলাম, বাবা তোর জন্য মেয়ে দেখে এসলাম, বাবা তুই তো আমার একটা ছেলে, তোকে 3টা আলুর গুদামের আমি মালিক বানিয়ে দিয়েছি, 5টা সুপার, কিন্তু মেয়ের বাবার 20টা সুপার, বাবা মেয়ের বাবা না আরো বেশি ধনী, 4টে রুমে এসি রুমে 2টে, বাবা মেয়েটা এত সুন্দর বাবা, কিন্তু মেয়েটার একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? জোরে বলুন। এত সুন্দর মেয়ে দেখলাম আসামে তোর দলের, বাবা
তো শ্বশুরে 20 খান গাড়ি সুপার ফার্স্ট, শিলিগুড়ি 10 খান চলে, আসাম গুয়াহাটি 10 খান চলে। তো শ্বশুরের একটা বেটি, বাবা দেখাত মেয়েটা সুন্দর, কিন্তু বাবা চোখ নাই। তোমার ছেলে বিয়ে করবে না? আবু সালে জঙ্গি মুসাকে বলেন ফলের বাগানের মালিক, আবু সালে রে ক্ষমা দিতে পারি, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা যদি বিবাহ করি না, কানা খোড়া, চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, দেখা একদম কুরসি, তাহলে মাফ করব যদি বিয়ে করো। আবু সালে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মাওলা রে, 12 বছর গোলামি করলাম, একটা ফলের বিনিময় আজকে ওনার মেয়ে অন্ধ মেয়েকে বিয়ে করতে, যদি বিয়ে না করি আল্লাহ ক্ষমা দিবে না। আল্লাহ তুমি আমার ইবাদত তো কবুল করবি না। আবু তালে জঙ্গি মুজে বলল, চাচা গো আমি তোমার ওয়াদা পূরণ করব, আপনার মেয়েকে আমি বিয়ে করে নেব। জোরে কোন সুবহান। আবু সালে শিকার হয়ে গেলেন। আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা বিয়ে পরে দিলেন। বিয়ে পড়ার পরে শ্বশুর আব্বা ফলের বাগানের মালিক বলো, আবু সালে জামাই যাও, আমার মেয়ে ওই ঘরে বাসরে অপেক্ষা তোমার জন্য, যাও আমার মেয়ের সাথে গল্প করবা, আমার মেয়ে সওয়াব হবে, তোমারও সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছে, মা বোনেরা, ও খানকার হুজুরের ভক্তবনী মা বোনেরা আসিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর সাথে বসে গল্প করে, আমার রাসূল বলো পাকাতে কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে মা বোনের আম্মারা, অমা নবীজি বললেন, মেয়েরা যদি 4টে কাম করবে, 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা করবে, 3 নম্বর সালাত ফারদাহা, পর্দায় পুশিদায় চলতে হবে। মারে নামাজ পড়া যেমন তোদের জন্য ফরজ, আল্লাহ পর্দা করাটা ফরজ করে দিয়েছে। নবী বলেন 4 নম্বরে ওয়াতা বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, স্বামীর কাছে তুমি কি করবা? আমার রাসূল বলি গেল, ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশ হাজবেন্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। ওয়া জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার কথায় উঠতে বসতে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল রাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বলেন তো, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন স্বামীর কাছে বসে গল্প করে? আছে বাবা? বর্তমান যুগের নারী কি চড়া মেজাজে বাবা? তোমাদের বাংলায় জমিনের আসামে আছে কি মেজাজ? যদি স্বামী নামাজ পড়ি যায়, যদি রাহুলের মা 1 গ্লাস পানি দেওয়া যাবে, পানির গ্লাস তো মাথা ঢালাইবে। যেরকম ঠিক না ঠিক বাবা? কত ডিজিটাল নারী রে বা কয় বুঝন দেখছেন, কালকে আফসার মোল্লা আমার সিঙ্গি বাড়ির খানকা ডাকছে না, আমার কথাগুলো বাস করে দিয়ে গেছে। ঠিক হয় কদিন আগে বইনে রহিমের বাবু ঠেলাইছ, একে ঢেলটা ঠ্যাঙন লাগছে, ভু বেচার ঠ্যাং ফুলি গেছে, ওদিন থেকে আওয়াও নাই। হঠাৎ করে এলা খানকার তারিখ আসে, হুজুর মোর বাবু তো যাবো, বাপ তো খানকার যায় হুজুরের মুড়ি
মুইও তো হুজুরের মুড়ি দান গেছো, হুজুর আফসার হুজুর সব কথা বাস দিয়ে এমন ঢেল ঢেলাইছো বদনা দিয়ে ঠেঙা লাগছে, এরাও নেওয়ানকে হারিয়ে বেড়ায়। ডাক্তার তো কবার না হয় যে মরবো, বদনা দিয়ে ঢেলাইছে, মুইও তো কবার পার না, বদনা দিয়ে ঢেলাইছি। কন্ত বাবা যদি কোনো বউ যদি ঢিকি যাতে দাঁত ভাঙিয়ে দেয়, গাছি ছিঁড়ি দেয়, কোনোদিন কবে যে মোর বউ দাঁত ভাঙিয়ে দিছে? কবার না, জীবন বেরিয়ে গেল, কবার নয়। কবু তুই নে খোঁজ, ওদিন থেকে আওয়া উইয়ে নাই, উইয়ের মতো উই চলাম, মোর মতো মুই চলম। কি করো, ভাতও আসা না, পানিও চানা, জল জল করে মোড়ে ভিটি দিয়ে মায়া লাগে দেয় খাবার। ও আর শুনি আসি বুল ঘুম ধরে না। হাত পোয়ার আগে হুজুর দোয়া করি দিন বাড়ি আসলো, আশিক ধান আমরা বসি আছে, চা দেন, খালি দেহে পড়বে কি জল ওই যে ঢিকেই চল, বেশ অন্তর থেকেই যায় নাই, ঢিকে এলো হাটে নাঙল নাত করি, দৌড়ি দিয়ে হাত ধরি, মাপ চালো, দেও মাপ দেও, যা করছন করছন। হুজুর ওয়াজ শুনি কল যে কাঁপে লাগছে, মাপ দিলে আল্লাহ মাফ করবে, যা যা মাফ করে দিন, যা আসতে মাফ করে দিলেন। কবু যেই মাপ দিছে তুই নে কবু। গাফান এত পাকলা হলে আজকে তাড়িয়ে ভাত খান, তবু পেট বলে বুঝান। তুই বল মাসির বেটি বল, খালার বেটি বল, তুইও কালকে খান কাট বসছিস সাথে মর। দুলে ভাই দিন আগে একটা কথা কে গেছে কানে কানে, হাত ধরি কানছে দুলে ভাই মর। তো কি করছে রায়? কয় নাই, তুই বলে দুদিন আগে দুলে ভাই বলে বিশেষ গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস নাই? মুই মাপ নেন, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নাই নাই, তারে বেটি মুই। মোর মা এত ডাকু আছিল, মোর বাপক দেখি মোর মা থরথরে কাঁপছে, মোর বাপ থরথরে কাঁপছে, মোর মা এত মেজা, মোর মা দিনের মানুষ কম চেনে, মোর বাপক মোর মা বেশি চেনে। আছে যেমন নারী, স্বামী বাড়ি ঢাল বোয়ায় ঢাল মারে, আর বেটি খালি শাড়ি পিনি খালি দিনাটা খুঁজবে আর কলেজের রাজবাড়ি যায়। যেরকম ঠিক না ঠিক? আমার মা বলে আমার রাসূল বললো ওয়াসালা ফাজাহা, তুমি জানলি না আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বিয়ে করার পরে শ্বশুর বলল ফলের বাগানের মালিক, ও আবু সালে রে আমার বেটির সাথে গল্প করো। আবু সালে মনে মনে কয় কামা বেটি চোখে দেহে না, অন্ধ মুখ তো চিনবে নয়, মুইও তো চিনি, মুই তো খালি হাস পাইবে, যে আবার কি লাভ হবে? শ্বশুরের কথা অমান্য করতে পারে না, অন্ধ হলেও তো তার স্বামী, আমার স্ত্রী তো দুনিয়াতে কত পুরুষ আছে অন্ধ, বিবি টানি নিয়ে রেল স্টেশনে ভিক্ষা করায়, যদি কোন ঠিক না বিধি আছে না? কত আছে ট্রেন স্টেশনে বাসে দেখবে, স্বামী অন্ধ, স্ত্রী লাঠি নিয়ে সব গাড়িতে ভিক্ষা করে, সবাই মহব্বতে দেয়। আবু সালে মনে মনে ভাবে আল্লাহ, স্ত্রী অন্ধ হতে পারে, আমি তো দেখি, তবু বিবির সাথে দুইটা কথা বলি, যেরকম ঠিক না ঠিক। আবু সালে ঘরে ঢুকে গেলেন, আবু সালে ঘরে ঢুকলেন, বাসরাত্রি ঘরে গেলেন, যা দেখে ওই ঘরে এমন এক সুন্দরী রূপবতী বসিয়েছে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বলো এটা কোন সুন্দরী, এত রূপ কেন? আবু সালে লাভ দিয়ে ঘর থেকে বিড়ি দৌড় মারলেন। বিবি বল আব্বা তোর জামাই ঘর থেকে বিড়ি দৌড়ে কেন? আব্বা তুমি বলছো আমার জামাই বলে আল্লাহর ওলি, আব্বা তোর জামাই কেন ঘর থেকে চলে গেল? ফলের বাগানের মালিক বলে আবু সালে জামাই আমার মেয়ের ঘর থেকে তুমি বাইরে আসলি কেন? কয়েছে আব্বা জান আপনার সাথে তো কথা বললো না, আপনি বলছেন আমার মেয়ে খোরা কানা, চোখে দেখে না, দেখা দেহে বারে খুশি, এটা মেয়ে তো না, আমি তো সুন্দরী মেয়েকে বিয়েও করি নাই, ওটা কোন সুন্দরী বসিয়েছে তার সাথে গল্প করলে আপনি যদি আরো বলেন 12 বছর গোলামি করো, ঠিক না ঠিক? আমি তো ভয়ে কাতর হয়ে গেছি, ও আব্বা আমার সাথে তো বললো না, তোমার কথা ভাই তো বললো না, সেই জন্য আমি ভয়ের চোটে ঘর থেকে বিড়ি দৌড় মারছি। ফলের বাগানের মালিক বলে আবু সালে যা বলছি সত্য বলছি রে, আবু সালে ওই ঘরে যেটা মেয়ে আছে রে, আমার
আমারে সুন্দরী মেয়ে একটা মেয়ে আল্লাহ দিয়েছে। ও আবু সালে রে, আমার মেয়ে কোনোদিন বেগুনা পুরুষ দেখতে পারে নাই। আবু সালে রে, আমার মেয়ে কালা না করা কোনো মানুষ পর্যন্ত দেখে নাই। আবু সালে রে, আমার মেয়ে কোনোদিন বেগুনা পুরুষ তার হাতনি দেখে নাই। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের বাড়ি যায় নাই। আমার মেয়ে কালা না খোঁড়া, গ্রামের মানুষ জানে না। ওরে আবু সালে, ওটা আমার সুন্দরী মেয়ে, ওনার নাম হলো উম্মুল ফাতেমা। আবু সালে ওই ফলের বাগানের মালিককে বিয়ে করে নিয়ে আসলেন। সুন্দরী মেয়ে জিলান শহরে আসলেন, আসি সুখের সংসার বানাইলেন। দুইজনে সংসার বানায়। স্বামী স্ত্রী যদি দুইজনে সুখ থাকে বাবা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। আবু সালে দুইজনে সংসার জান্নাতি বাড়ি বানিয়ে নিলেন। আল্লাহ আবু সালের ওসিলায় আবু সালের বিবি উম্মুল ফাতেমার পেটে আল্লাহ এমন একটা বাচ্চা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সেই বাচ্চাটা, সেই বেটাটা হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজমের আজম। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের পৃথিবী জমিনে আবু সালের ওসিলা করি উম্মুল ফাতেমার পেটে পৃথিবীর সব ওলিদের ওলি আসলেন, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যাকে বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার মা বলে না, আমরা তোমার পেটের থেকে এখনো ওলি আসবে, তোমার পেটের থেকে মওলানা আসবে, তোমার পেটের থেকে মুক্তি আসবে, তোমার পেটের থেকে হাফেজ আসবে, তোমার পেটের থেকে মওলানা আসবে, তোমার পেটের থেকে কারি আসবে, তোমার পেটের থেকে মুহাদ্দিস আসবে, তোমার পেটের থেকে ডাক্তার আসবে, তোমার পেটের থেকে ইঞ্জিনিয়ার আসবে, তোমার পেটের থেকে মাস্টার আসবে, মা তোমার পেটের থেকে চোর আসবে, তোমার পেটের থেকে মাদারু আসবে, তোমার পেটের থেকে জুয়ারু আসবে, তোমার পেটের থেকে সুদারু আসবে। যেরকম ঠিক না ঠিক জোরে বলো। মা যদি তুমি মেয়েটা পরহেজগারি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হও, তাহলে তোমার পেটের থেকে আল্লাহ ওলি আসবে। যেরকম ঠিক না ঠিক না। কিন্তু মা বলে না, আপনার যদি আল্লাহর ওলি নিতে চান, তোমার আহাজানাত পয়দা করতে হবে, তোমার চরিত্রবান হতে হবে, তোমার স্বামী হচ্ছে তুমি পবিত্র নারী। যেরকম সুবহানাল্লাহ, তুমি সতীর্থ নারী, আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে, কত ভাগ্যবান। মা বলে আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুনি না কেন আজকে খানকার জমিনে কেরামতিয়াতে নবীজি দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি 3 নম্বর বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজি 4র্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীজির একুত্তাকি 11 জন স্ত্রী জীবনে চলিয়া যায়, কোন স্ত্রীর কথার দ্বারাই আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। সেরকম জীবনে কষ্ট পায় নাই। কিন্তু আমার মতন স্বামী বর্তমান একটা করে স্ত্রী আছে, আমরা বিবির কথার দ্বারা কষ্ট পাই কিনা জোরে বলুন। বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় মহল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় মুহাদ্দিস সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় কমরেড হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। কঠিন
যেরকম ঠিক না ঠিক? জোরে বলো। আপনি কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন আমির সাহেব, দেশের মানুষ গ্রামের লোক না জানলে তোর বাড়ি হোম মিনিস্টার ভালো করে জানে, ঠিক না ঠিক? আব্বা কথাগুলো ক্যাসেট করে নেবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখতে পারবেন আপনি যদি বিবির প্রেমিক ভালো হয়ে গেছেন, আপনার বিবি আপনার বেশি ভালোবাসে, দেখবেন তোমার গ্রামের সব মানুষ তোমার বিবির কথা প্রশংসা ভালো করে। যেরকম ঠিক না ঠিক? আমার মা বলে না, ও মা বলে না, শুনে রাখো মা, নবীজির 2 নম্বর স্ত্রীর নাম বলি, কোনোদিন জীবনীটা শোনেন নাই। তার নাম শুনছেন হযরতে সাউদা। খাদিজার বয়ান মেলা শুনছেন মা, সাউদার বয়ান শোনেন নাই। নবীজি বিবি 2 নম্বর সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদা এমন স্ত্রী ছিল, শরীরের বান শক্তি ছিল, হাত মোটা ছিল, শরীরটা ফিগার ছিল। সাউদা হাঁটলে কষ্ট হইতো, সাউদা কাজ কামে উঠে বসলে কষ্ট হইতো। কত মানুষ আছে বা শরীরের বান মোটা, বহুত মহিলা আছে গো, বসিলে উঠে বড় কষ্ট হয়ে যায়। কিতাবে আছে রে, সাউদা যখন মদিনার দিকে নবীর সাথে হজে যায়, সাফা মারওয়া দৌড়াইতে সাউদা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তো দৌড়াতে পারবো না, আমি লজ্জা পাবো গো নবী, আমি আগে সাফা মারওয়া দৌড়ে। নবী বলছে, না না সাউদা না, একসঙ্গে দৌড়ে যাবো, পাশে আগে বললে কোনো ব্যাপার না। তাই থাকবে। নবী সাউদাকে এত ভালো নবী একদিন বাড়িতে আসি দেখে সাউদারা যেটা আনহা কাজ করতেছে। নবী বলছে, সাউদা বোন, তোমার খুব কষ্ট হয় বোন, উঠে বসে। সাউদা, তোমার কাজ এত বেশি, আমাকে একটু দেও না, আমি করি। আরে সাউদা বলছে, না নবী, ও নবী রাসূলুল্লাহ, আমাকে সাউদা আল্লাহ শক্তি দিতে পারে, শরীরের বান দিতে পারে, আল্লাহ চেহারা ভালো দিতে পারে। ও নবী, আমি সাউদা যতদিন বেঁচে থাকবো অতদিন আমার হাতের কাম তোমাকে করতে দেব না। বর্তমান যুগের নারী রে, সাধারণ যদি জ্বর সর্দি লাগি যায়, যদি স্বামী দেয়া বলে, রাহুলের মা চা বানাইছো কি, চোখে দেখেন না বাবা, জ্বরে আসছে, মাতাম ঘুরিয়ে বাংলা, মনে মনে রাহুলের মা আজকে দেহ চা বানে খায় না নাই, এমনি রাগ বেশি, বেসরা আসতে করি যে চা কেটলি তুলি দিন, চা হয়েছে তো মোহ হেনা দেন। চা যখন খোয়া হয়, রাহুলের মা একটু খোলাম বাড়ি, বেড়ে বাড়িতে একটু ঝাড়ু দাও, বেসরা ঝাড়ু দিয়েও দিল। রাহুলের মা গোয়ালি করে গোবর ফেলাও নাই, কোদাল দিয়ে চটকে দাও, ওটাও ফেলেনি। রাহুলের বাপ কালকের লঙ্গিটা তোমার আলাও ধুয়ে দেন নাই, মন চুড়িদার সহকারে একটু চিপিয়ে নাড়ি দাও। মনে মনে কয়, আজকে দেখতো সাধারণ জ্বরে মোর হাতের কাম তো করতে দিলুম কিনা, জ্বরে কান থেকে খবরদার। রসুল স্ত্রী মা সাউদা বলছে, নবী গো, আমি সাউদা, আমার জীবন টাকা কালির ঘুরবি, আমার হাতের কাম তোমার করতে দেব না। তোমার খেদমতে যদি জীবন চলে যায়, আমার সাউদার জীবন চলে যাবে, তবু আমি তোমাকে আমার খেদমতে খুশি রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা। আমার আয়েশার বংশের খবর জানো? আয়েশা কার মেয়ে ছিলে তুমি জানো না? না হুজুর, আয়েশা ছিল মদিনার প্রথম সরকার গভর্নর ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রথম প্রেসিডেন্ট মদিনার, প্রথম খলিফাতুল মুসলিমিন। আবু বকর মেয়ে ছিল মা, আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। মা আয়েশা ছিল নবীজির কাছে 3 নম্বর স্ত্রী।
নবীজির 5 নম্বর বিবির কথা বলছিলাম, হাফসা। হাফসা কার মেয়ে ছিল জানো কি হুজুর? জানি না। হাফসা ছিল মদিনার দ্বিতীয় প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মেয়ের নাম ছিল হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর স্ত্রী। ওই একজন গভর্নর বেরি হয়ে, একজন প্রেসিডেন্টের বেরি হয়ে নবীর কাছে কোনোদিন রাগ করি কথা বলে নাই। আজকে যদি কোনো মেয়ে বাপের বাড়ি ধনী হয়, বাপ যদি নেতা কমরেড হয়, স্বামীকে বেশি পারেন না, কিন্তু মোর বাপের অর্ধেক অংশ নাই। যদি একবার মোর বাপ তোমার শরীর ঠ্যাং দেয় না, ক বাপ বাড়া পালাবেন? ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? কিন্তু রসুলের স্ত্রী মা আয়েশা একজন গভর্নরের বেবি ছিলেন, মদিনার শাসনকর্তার বেবি ছিলেন, তবু নবীর কাছে নরম সুরে কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বাড়ি গেলে আয়েশা পাগলা হয়ে যেত। আয়েশা নবীর কিতাবে আছে, নবীর কাছে চতুর্পাশে ঘুরতো, নবীর মুখের দিকে বারবার তাকাইতো, নবীর চেহারার দিকে বারবার আয়েশা তাকে দেখতো, নবীর দাড়িগুলো বোলাইতো, নবীর চুলগুলো বোলাইতো, নবীর হাতগুলো বোলাইতো। আয়েশা, মা বোনেরা, আয়েশা রূপ সম্পর্কে শুনলে মাথা গরম হয়ে যাবে। যদি আয়েশা আম্মা জানের একটা নারীর, যদি মা আয়েশার একটা আঙুলের রুটি দুনিয়ার নারী দেখতো, তার পৃথিবীর নারী কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান নারী যদি স্বামীর থেকে একটু গাওটা ফর্সা হয়, সেই স্বামীর নাম হয় কালটু। কি কয়? কালা মাসান, জজলা মাসান, ডরিয়া মাসান, বালিয়ে মাস, পেট টাংরা। ঠিক না বেঠি? মা বোনেরা, হযরতে মা আয়েশা নবীজি বাড়ি আসলে নবীর মুখের দিকে তাকায়, নবীর মুখে চোখের দিকে তাকায়, নবীর হাতগুলো বারবার বোলায়, নবীর দাড়িগুলো বারবার বোলায়। রসুল বলছে, আয়েশা রে, আমার দিকে তাকাও কেন? আমার মুখের দিকে তাকাও কেন? আমার দাড়িগুলো বারবার বোলাও কেন? আয়েশা বলছে, রসুল গো, ওগো নবী, আপনি যখন বাড়ি আসেন, আপনার চেহারা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার মনটা কয় আমি তোমার শরীরটা বারবার বলাই। জোরে বল সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামী কোনদিন বারবার বলা আমার আছে। যদি কালে ভালে কয়, রহিমের মা এক গ্লাস পানি দাও, পানির গ্লাস বা করে যা, তুই মা করে যা। যেরকম ঠিক যাবে ঠিক। কন্ত বাবা কোনোদিন স্বামী বাড়ি আসলে স্বামীর দাড়িগুলো সত্তা এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। গল্প করে বউ দাঁড়িয়েলা চুপিয়েলা, এলে দুনিয়া জঙ্গল বউ, এলে তুই উদে পারবা পাইলে জানিস। এই দেশে যত মৌলানা মৌলবি দাঁড়িয়েলা টুপিয়েলা, মৌলানা মৌলবি হাফেজ কারি মুক্তি মহাদেশ, এলে দুনিয়া জঙ্গল বউ, এলে তুমি কুচবিহার হাতবার যাবার পাইকে। ঠিক না বেটি? বাবা, নারী কয়েক প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহানি। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। মেয়ে যদি ভালো হয় রে, মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। ছাত্র যদি ভালো হয় রে, মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয়, ফার্মা ভালো হবে। ফার্মা যদি ভালো হয় রে, ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প ডালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, দুধ ভালো তা দুধ বাগাই ভালো তা, বাছুর ভালো দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক যাবে ঠিক। বাবা,
নারীকে বিয়ে করতে হলে রাসূল বলল নারীর গুণ দেখি বিয়ে কর। একদম ওর গুণ দেখো, মেয়েটা যতই ডিগ্রিওয়ালা হোক না রাসূল বলল ওই মেয়েটার ভিতরে এলেম দেখো, তার ভিতরে এলেম আছে কিনা। রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তায় চলতে চাও সেই রাস্তাটা হলো সাল্লাল্লাহু লা তারিকা লিল জান্নাত, সেই রাস্তাটা হলো একটা জান্নাতি রাস্তা। ওই মেয়েটার ভিতরে এলেন থাকিলে ওই মেয়েটা কোনোদিনও স্বামীর সাথে অহংকার করতো না, স্বামী কোনোদিন গালি দিত না, ওই মেয়েটা শ্বশুরকে গালি দিত না, শাশুড়িকে গালি দিত না, ননদকে গালি দিত না, দেওরকে গালি দিত না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন। আসিয়া আয়েশার একটা গুণ ছিল, তাফসীরে আছে রে, নবী না খাইলে আয়েশা আগে খাইতো না, নবী খানা খাইবে তারপরে আয়েশা খানা খাবে। আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে বউ 3 বেলা বুক খাসি 2 বেলা খান নে বাবুর বাপ না ইয়া স্বামী না খাও না, মুঝে ভয় খানা তুমি কম না খাবার মন চলে খায় না খাবে না, যেরকম ঠিক না বেটি। মা বোনেরা, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না, নবীজি ঘুমিয়ে যাবে তারপরে আয়েশা ঘুমিয়ে যাবে। নবীর স্ত্রী মা আয়েশার এত গুণ ছিল মা, বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে বিবিরা ঘুমা আসলে নাই, বিবির নাকের ডাক শুনিয়ে স্বামী পানি তৃষ্ণা লাগছে, পানি চাওয়ার সাহস না পায়, যেরকম ঠিক না বেটি। আমার মা বোনের আম্মা আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো ওগো নবী আল্লাহর কাছে নামাজত থাকি আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা আছে কি বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এক যুবক বাবারা, বিবি যদি আল্লাহওয়ালা হয় ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর মা শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট ভাই শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট বোন শান্তি পাবে। তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারা তোর জীবনে শান্তি আসবে না, তোর মা বাবা দেখতে পারবে না, তোমার মা বাবা দুশ্মন হয়ে ওই বাড়িতে মেয়েটা থাকবে গো। আমার মা বলে না আমারা পৃথিবীর জমিনে বিশাল অলি ছিল, তার নাম ছিল হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। বাড়ি কোথায় ছিল হুজুর? তার বাড়ি ছিল বুস্তান নগরে। বাইজি ছোট মানুষ, মা আল্লাহ অলি, তার মা বলছে বাবা বাইজিস রে পিপাসা লাগি গেল বাবা, একটু পানির প্রয়োজন হয়ে গেল। হযরতে বাইজি আল্লাহ অলি ছোট বাচ্চা গো পানি আনতে পাকঘরে রান্না করে দৌড়ে গেল। আমার মা কোনোদিন আমার কাছে পানি চাইলে, আজকে হঠাৎ করে মা কেন পানি চাইল? বাইরে ছোট মানুষ দৌড়ি রান্না ঘরে গেল, পানি আনতে ঘরে ঢুকলেন, যে দেখে রান্না ঘরে কলসিতে পানি নাই। হযরতে বাইজি ভাবে আল্লাহ, মা বোধ কলসির পানি আনতে খেয়াল ছিল না, এখন পানি কোথায় পাব? হযরতে বাইজি আল্লাহ বলি পানির গিলাসটা নিয়ে সোজা দৌড় মারল নদীর কিনারে। দৌড়ি দৌড়ি বহু দূর পর্যন্ত গেল রে, নদীর কিনারে নদীর ঘাটে দেয়া পানি নিল নদীর থেকে নামে। পানি নিয়ে বাইরের বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। আমার মা পানি চাইছে রে, আমার মা যদি আমি পানি খাইতে না পারি, আমার বাইজির জীবন কিছুই আল্লাহর কাছে দাম নাই।
পানির গ্লাসটা নিয়ে উদরতে বাইরে মার ঘরে চলে গেল। যে দেখে মা বিবুর ঘুমে পড়ে আছে। বাইজিস বলল, রে কি ভুল করলাম, আমার মামা হাতে পানি না খেয়ে আগে ঘুমিয়ে গেল। বাইজিস ভাবলো, রে আমি যদি ঘুমে যাই, আমার মা ঘুম থেকে উঠে যদি আমার পানি খাইতে না পারে, আমার বাইজির ইবাদত আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বাইজি বুস্তামি পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমার মা ইচ্ছা করি যখন ঘুম ভাঙে যাবে রে, আমার হাতে পানি খাইবে বাবার রে। আমার মা পানি খেয়ে শান্তি পাইলে আল্লাহ আমার উপরে শান্তি দিবে। হযরতে বাইজি বুস্তামির মা তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে সন্তান পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজি, বাবা আমি তোর কাছে এখন পানি চাই নাই বাবা। বাবা তোর হাতে এখন কেন পানি নিয়ে আসলি? বাবা আমি তো তখন পানি চাইছিলাম যখন আমার পিপাসা লাগিয়েছে। মা সত্যি পানি আনতে রান্না করে গেছিল, মা কলসির মধ্যে পানি ছিল না। মা মা আমি তোমার মহব্বতে মা নদীর ঘাটে চলে গেছিলাম। মা দৌড়ি দৌড়ে গেছিলাম, দৌড়ি দৌড়ে আসি দেখি মা তোমার ঘুম ধরে গেছে। মা মা বলতে বাইরে রে বাবা তুমি আমাকে ডাক দাও নাই কেন বাবা? মা তোমার আরাম যদি হারাম করি দে, মা তুমি যদি নারাজ হয়ে যাও, মা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। মা আমি পানির গিলাস নিয়ে দাঁড়িয়েছিলাম, মা আমার কোনো কষ্ট হয় নাই। মা আমি তোর কাছে কিছুই চাই না মা, আমি তোর কাছে শুধু দোয়াটা চাই। আদরের বাইরে বুঝতাম মা তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বাইজি এক গ্লাস পানির পরিবর্তে আল্লাহ সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই। আমি মা তার কি দেব আল্লাহ? আমি তার মা হয়ে দোয়া করি আল্লাহ, আমি বাইজির জন্য দোয়া করি। পৃথিবীর জমিনে আমার বাইজিকে আল্লাহ সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত পৃথিবী থেকে তুমি কারি নিও না। বন্ধুগণ আমার পৃথিবীর জমিনে আজ বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়াতে আল্লাহ ওলি সুলতান আরিফিন আউলিয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে বন্ধুগণ আমার সোনার চাঁদা। ও বন্ধুগণ শুনে রাখেন, আল্লাহ বলি আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি ইহসান ব্যবহার করো। কিন্তু 90% যুবক আছে বাবারে এখনো পর্যন্ত বিবির কথা শুনি শুনি বুড়া বাবাটাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করি দেয়। বিবির কথা শুনি শুনি বুড়া মাটাকে বাড়ি থেকে ধাক্কা বাড়ি করে দেয়। রে যুবক, তোমার মার গালা ধাক্কা বাড়ি যদি বাড়ি করে দিয়া সারা জিন্দেগি যদি তুমি পীরের পা ধরি তা করে বাবা, আল্লাহ বলি দিছে বাংলা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বলে করলে ওমা কাউলান কারীমা, তোমার কথার দ্বারায় তোমার বাক্যর দ্বারায় তোমার মা বাবা যাতে উ শব্দটা করে না। কত যুবক আছে বাবা এখনো আছে রে, রমজান মাসে মা আলগা খায় বাবা আলগা খায়,
কত যুবক আছে খাসির মাংস নিয়ে এসে পাশারির জন্য। বুড়ে যা বুড়ি কয় বিবি রে বুড়ি, আজকে বড় বাবা না খাসির মাংস বাজারে নিল, আজকে সিহেরি তুমি খালি ডাল বানাইও, আমার বড় বাবা মা খাসির মাংস ছাড়িয়ে খাবে না। রাত 1:30 পার হয়ে যায়, বুড়িকে বলে যা বাবার ঘুমে যা। বুড়ি কইছে আমার জীবন গেল, ওই বড় লোকের বেদির কাছে আমি খাসির মাংস খাবো না। বাপ ছেলের দরজার দিকে তাকায়, বৌমা দরজার দিকে তাকায়, তাকাইতে তাকাইতে ডাল দিয়ে খেয়ে বাপের শেষ হয়ে গেল রে। ওই এক পিস খাসির মাংস আসিয়া বাবার পাতে পড়ল না। ওই দিনে খাসির মাংস, বল মাছের পিস, শোল মাছের পিস, রৌ মাছের পিস রোজা করছো রে, তোর বাবা খালি ডাল খেয়ে রোজা করছিল। ওই দিনকের জন্য তোর খাসির মাংস, ওই মাছের পিস খাওয়াটা তোর জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ পছন্দ করে দেয় তোর বাবা নিঃশ্বাস ফেলে ঘুমেছে। আব্বা আমার শোনা প্রমাণ থেকে আল্লাহ ওলিদের যখন আনোয়ার হোসেন সিদ্দিকী হুজুর ছিলেন, আমি 2001 সালে আমি সভা করছিলাম সিতাই কাইতার বাড়িতে। 2001 সালে কাইতার বাড়িতে আনোয়ার হোসেন হুজুর সিদ্দিকী আসছিল। জীবনে আমি আসছিলাম ওই জায়গায়। আমার মা তখন বাধা দিছিল জলসা করছে। আমি দিনাটা খোসা বাড়ি শশীনন্দনের সভা করছি, মনে হ্যাঁ হুজুর কাইতার বাড়িতে নিয়ে গেল। জৈনপুর হুজুর আসছে এলাকায়, তোমার কমিটি দাওয়া দিচ্ছে, আজকে সভা করি চলে যাও। আমি বলছি না ভাই, 2 দিন হয়ে গেল, আমার মা আমি আদরের ছেলে, মা না রাগ করবে, তবু আমি চলে গেলাম সিতাই কাইতার বাড়িতে। 1 ঘন্টা ওয়াজ করলাম, মনটা খালি কান্দে। আমি ওয়াজ করি হুজুরের কাছে গেলাম, জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী বাবার কাছে। হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহ ওলিদের কেরামতি ওই দিন দেখল। আমার মাথায় হাত দিয়ে বলে, এই আনোয়ার হোসেন সিদ্দিকী হাত মাথায় হাত দিয়ে বলে, বেটা আফসারা রে, বিরাট ভুল করছি। কি হুজুর, তোমার মাকে তুমি 2 দিনের কথা বলছো, আজ 3 দিন চলে যায়। তোমার মা তোর জন্য ভাত পানি ছাড়ি দিয়েছে, কাল থেকে কাঁদতেছে রে। তাড়াতাড়ি বাড়ি দিকে চলি যা, নালে তোর মা পাগল হয়ে বন্ধ কর। আল্লাহ নবীর কাছে হাদিসটা বললাম, যা মাতালেন সানু আলকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন, মিসকাত হাদিস। নবী বললেন আরে বাবা, ওগুলো তো কমিটি বাইগেলে বক্তার অ্যাটেনশন নো প্লিজ। একটা বাচ্চা হারিয়ে দিয়েছে, বাচ্চাটা কেউ যদি পারে থাকেন, বাইরের লোকগুলো ভিতরে আসুন, আমি শেষ করতেছি। আবার শুনুন হাদিসটা, শুনুন আল্লাহ রাসূল কে বললেন, ইযা মাতাল ইনসানু ইয়াকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। কয়টা আমল? যদি বলেন কয়টা আমল? নবী 1 নম্বর বলল কি, সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়াতে মাল নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে দান খয়রাত করে যাবে, সাদকা দিয়ে যাবে, আল্লাহ তাআলা আমলটা কবরের মধ্যে বন্ধ করবে না। নবী বললেন, যারা ইলম শিখিয়ে অপরকে শিক্ষা দিবে,
সওয়াব বাবা কবরের মধ্যে পাবে। 3 নম্বর বললেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। একজন পরে হুজুরের খেলাপতিরা ভক্ত মুরিদানরা আজকে তোমার মা সারি আসছেন রে কবরে, তোমার বাবাকে কবরে সারি আসছেন রে, আজকে হুজুরের মহব্বতে আজকে আসছেন গো হুজুর নাই। গত হুজুরের সাথে আমি মোলাকাত করলাম বালাবুত খানকাতে, আমাকে বলে বাবা আফসার মাওলানা কেমন আছেন হুজুর? আমার এই হুজুর আমার কোনোদিনও নাম বলে নাই যে হুজুর মারা গেল। ইনার শ্বশুর আনোয়ার হোসেন সিদ্দিকী বলি গেছে আফসারকে নাম বলেন না, আফসার আমার যুগের বক্তা। এই যে হুজুর কবরে চলে গেল কোনোদিন আমার নাম বলে নাই, আমাকে দেখলে বলছে মাওলানা সাহেব হুজুর কেমন আছেন। আমি গতবার বালাবুত খানকাতে মোলাকাত করলাম, এইখানে মোলাকাত করলাম, আজকে হুজুর দুনিয়াতে নাই গো। আমি আফসার মাওলানা কোনের মান চলে যাব, এই সিংবাড়ি খানকায় আর আমার ওয়াজ হবে না। সেই জন্য মা বলে যাই রে হুজুর চলে গেল খানকা বন্ধ হবে না, ভক্তদের ভালোবাসা যাবে না। আমি চলে যাব খানকা আর ভক্তরা থাকে যাবে, এই খানকা থাকবে বাবা। আজকে এই খানকার মহব্বতে হুজুরের ভালোবাসায় খানকা আমরা রাখতে চাই অমর হিসাবে। সেই খানকার জন্য আমি 10টা বাবা হাত জোর করি বলে বাবা এই খানকা উন্নতির জন্য মাদ্রাসার জন্য আমি 5,000 করি 10টা বাবার নাম শুনতে চাই। নবীর ভালোবাসা কার কাছে আছে গো, নবীর প্রেম কার কাছে আছে, এই হুজুরের খানকা প্রেম ভালোবাসা কার কাছে আছে। 5,000 টাকা সর্বপ্রথম আমার কাছে দিয়ে যাবে। আছে কোনো বাবা? 5,000 টাকা হুজুর আজকে দিতে পারি না, হুজুর কিছু অংশ দেবো, কিছু অংশ নেকি। এমন একটা বাবা আজকে সিংমারি খানকাতে আছে, নবীর প্রেম, নবী হুজুরের প্রেমিক। একটা বাবা শুনে 5,000 টাকা একটা বাবা। আছেন কোন বাবা? মা নাই, তোমার আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, সেই মা তার জন্য দাদা তার জন্য মায়া লাগেনি। হুজুরের খানকা আছেন কেরামতিয়া খানকারে সিংমারির জমিনে, এই ভেটাগুড়ির জমিনে হুজুর নাই। হুজুরের আদরের কলিজার মনি, কলিজার পাখি পাঠিয়ে দিয়েছে, সেই পাখি আসবে গো মঞ্চে, দেখতে পারবেন পাখি কেমন। সেই জন্য বাবা মা একটা বাবাকে বলি যাই 5,000 টাকা একটা বাপ আছেন গো এই খানকার মহাব্বতে আমি একজন বাবার কাছে হাত পাতি। আছে কোনো বাবা? 5,000 টাকা এই খানকার